বৃষ্টি পড়ছে, পুজো আমি দেখছিলাম তো 8:30টার আগে থেকে বৃষ্টি পড়া শুরু করে দিল। বৃষ্টি বেশ ভালোই দিচ্ছে, আকাশেরও দেখা যাচ্ছে না, লাল কালো হয়েছে। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু চৌত্রিপাড়ি। গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা ভালো আছে, আমি ভালো আছি। সকালবেলা উঠেছি, মানে 8টা লাস্ট উঠেছি, 7:15 হয়ে গেছে। তো অনেকটা দেরি হলো, বৃষ্টি পড়ছিল না তো একটু ঘুমিয়েছিলাম। তো যখন জায়গা ছিলাম, বাতাস যেভাবে দিচ্ছে আর বৃষ্টি দিচ্ছে, পুরো জল হয়ে গেছে এইদিকে, পুরো জল, একটু জলটা বেড়ে গেছে। তো যাই তাড়াতাড়ি কাজটা করি, অনেক দেরি হয়েছে। জল গরম করবো, মাকে দেবো, আমি খাবো। মাও তো কাজে যেতে লাগবে, দেরি হয়ে যাচ্ছে। তো মা তো এখন চাচু বানিয়ে নিয়েছে, কি বললে, পাউরুটি। পাউরুটি, এটা টাক নিয়ে আসবা। কেন থাকে না, নিয়ে আসবা যখনই থাকে, ভালো। এটা পাউরুটি, আরেকটা নাও, খেয়ে নাও, ভালো হবে। একটা খেয়ে নাও, নাস্তা করে নাও। এটা আটা থাকে, ময়দাও আছে, দুটোর মধ্যে আছে। ইয়েস, ব্রেডটা আর বাটারটা লাগিয়ে খাবে। সত্যি বলতে বলছি, বাটার লাগিয়ে খেতে লাগে। প্রচুর বৃষ্টি ছিল রাতের বেলা, জানো, প্রচুর বৃষ্টি দিল, প্রচুর। রাত্রের বেলা প্রচুর বৃষ্টি দিল। সরাবো বাইরেও দেখি অবস্থাটা কি। প্রচুর বৃষ্টি, এরকম যদি দুর্গা পুজোতে হয়তো হয়ে গেলো, ঘরের মধ্যে সব জলে ঢুকে যাবে সবার ঘরে। সাংঘাতিক বৃষ্টি হলে কিন্তু এই জায়গাটা ফাঁদতে লাগে, স্নান করার আগে। কি জল, বাপরে, প্রচুর জল হয়ে গেলো। আকাশটা তো মেঘলা মেঘলা করে আছে, কি জানি বৃষ্টি আবার দিবে নাকি। এত বৃষ্টি দিলে তো হয়ে গেল। বাতাসটা নেই, অল্প হালকা 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 বাতাস আছে। ফুল ধরেছে, কিন্তু কুমড়ো তখন ধরছেই না, কিন্তু গাছটা জীবিত আছে। এটা থাকলে আরও অনেক বড় হয়ে যাবে। 2-3টা কুমড়ো ধরলে ভালো হতো। বসে বসে চা খাচ্ছে, খেয়ে নে, সময় হয়ে যাচ্ছে, 8টা বাজবে। আমি তাড়াতাড়ি ঘরটা মুছছিলাম, যাই তাড়াতাড়ি ঘরটা মুছে স্নান করি। জাস্ট স্নান অন করে পুজোটা দিয়ে উঠলাম, 9টা বাজছি। বৃষ্টি পড়ছে, পুজো আমি দেখছিলাম তো 8:30টার আগে থেকে বৃষ্টি পড়া শুরু করে দিল। এখন বৃষ্টি পড়া তো হয়ে গেলো, দুর্গা পুজো কীভাবে হবে, আর বেশি দিন নেই। আজ মোটে হাতে তো আর গোনা মতন 10 দিন মতন আছে, 10-11 দিন আছে। ও যেটা ভালো, যা ভাব, এরকম বৃষ্টি খুঁজিনি। ভাবছিলাম গরমটার জন্য অল্প পরিত্রাণ পাওয়ার জন্য অল্প অল্প বৃষ্টি দিলে ভালো ছিলাম, যে গরমটা থেকে, মানে বলছিলাম যে ওই দিন যে গরমটা থেকে অল্প পরিত্রাণ পাওয়ার জন্য অল্প বৃষ্টি দেওয়া উচিত। কিন্তু এরকম প্রচণ্ড বৃষ্টি তো কোনো উপায় থাকবে না। কত মানুষের কাজকর্ম আসবে, চারিদিকে জল হয়ে যায়, মানে পৃথিবীর সব জায়গায় কী অবস্থা হচ্ছে। আর দুর্গা পূজার বেশি দিনই নেই, আর হাতে গোনার মধ্যে আর 10-11 দিন আছে। এরকম ওয়েদার করলে তো হয়ে গেলো। প্যান্ডেল বা কী তৈরি করবে, পূজা বা কী হবে, মানুষজন কী করবে, কাম কাজ কী হবে, কিছু বুঝতে পারছে না। এরকম বৃষ্টি আমি কেউ কোনো চাই না, বা কেউ চাইবে না। অল্প বৃষ্টি পড়লে ভালো ছিল, মানে গরম থেকে পরিত্রাণ পেত। কিন্তু এরকম প্রচণ্ড বৃষ্টি দিল, আর কি বলবো। যাই, পুজোটা দিয়ে উঠলাম, নাস্তা ফাস্তা করি, পড়তে বসি। আজ তো অনেকটা দেরি করে, 7:15 ঘুমাইতে হবে। এরম তো কখনোই দিয়ে রাখলাম 5টার সময় উঠিনি, ঠান্ডা লাগতো, ভাবছি একটু শুয়ে থাকি। এখন তো রোজ শোয়া হয় না, ঘুমিয়ে থাকি না। তো আজকে একটু জাস্ট দেরি করে উঠলাম, 7:15 উঠলাম। তো সজাগে ছিলাম। তো গত রাতে তো শুতেও 11:30 বাজে, কাছে যে 12টা বাজবে, আর মানে ওরকম বাজে শুলাম। তো যাই পূজা দিয়ে দিলাম, যাই নাস্তা করি, তাড়াতাড়ি পড়তে বসি। 9টা বেজে অলরেডি পার। তো অনেকক্ষণ ধরে এগুলো পড়ছিলাম, হয়েগুলো পড়া আর মন চাচ্ছে না, ঠান্ডা লাগছে। অনেকক্ষণ ধরে, অনেক দেরি দিয়ে পড়ছিলাম, তো অনেকক্ষণ দিয়ে চোখটা ধরে নিয়েছে। বাতাসও মারছে, ওয়েদারটা মানে ঠান্ডা 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 পরিবেশ আছে। আমার গলাটা ধরে যায়, যাই না, পটাক্কে গলা ধরছে। তো রান্না করা বাকি আছে, রাতের সবজি তো আছেই, ডিমের সবজি মা বানিয়ে গেলো। গতকালকে ডিমের সবজি বানিয়েছিল, তো আমি খেলাম না, রেখে দিয়েছি, মন যাচ্ছিল না। দুপুরে যা সবজি ছিল সেটা দিয়ে ভাতটা খেয়ে নিয়েছিলাম রাতের বেলা। তো রাতের সবজিটা খেলাম না, ওগুলো থেকে গেছে। তো ওটা দিয়ে এখন হয়ে যাবে, খালি ভাতটা বানাবো, একটু গরম গরম বানাবো, মানে গরম গরম এরপর 10-15 মিনিট আগে রান্নাটা করবো, খাওয়ার আগে। তো খালি ভাতটাই বানানো বাকি আছে। আমার ঘুমও পাচ্ছে, বাতাসও পড়া দিচ্ছে। অযোধ্যা পুরা খারাপ করেছে, পুরা যা দেখছি না অযোধ্যা,
পুরা পুরা খারাপ করলো। তো এদিকে আমার ভাতটা হয়ে গেল। তো মা কাজে থেকে চলে আসলো, কি কি নিয়ে আসলো আর বালতিটা নিয়ে আসলো, বালতির মধ্যে দুনিয়া আলু আছে। বালতি ধুতে লাগবে, রং মারছিল তো, তো বালতিটা খালি হয়ে গেলো, আলুটা নিয়ে যাই। সব পড়েই যাচ্ছে, ধুয়ে দেবে এটা। সব মিলিয়ে দিলাম, যেহেতু ওয়েদারটা ভালো করলো তো এটা বাতাসেও দিচ্ছে, শুকিয়ে যাবে, নাহলে তো অনেকটা অসুবিধা হয়ে যাবে। এগুলো কী কী আছে ওসব ঢালতে লাগবে। যাই, বিস্কুটও নিয়ে আসলো, কী জানি নিউট্রি চয়েস, আমি এগুলো পছন্দ করি না, মা খাবে এটা। এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, যাই বাসনটা ধুবো, মানে কি আমি ধুতে বলছে, মা আসলো দেরি করে, 3টা বাজছে, তো হয়ে গেলো আমিই ধুয়ে দিয়েছি বাসনটা। মা যা স্নান করে উঠলো তো 3টা বেজে গেছে, তো বাসনটা আমি ধুয়ে দেবো, কোনো আপত্তি নেই। মা বাদ বাকি ঝাড়ু মারবে, ওগুলো কাজ কাছে ওগুলো করবে। ঠান্ডা লাগছে, ভাতটা খেয়ে উঠলাম যে আরও ঠান্ডা লাগছে, বাতাসটা মারছে। সন্ধ্যা তো হয়ে গেলো, তো প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি, এতে ঠাকুর প্রদীপ জ্বালাম, এটা তো ঠিক আছে, দিয়ে আসি প্রদীপটা। বাড়ি যে হাওয়া মারছে না, কি বলবো আর। এই তো মা মোটিন জ্বালাচ্ছে, পুরা ঘরে মশায় উৎপাত, বাতাস মারছে। হে মা তুলসী, রক্ষা করো প্রদীপকে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, রাধা মাধবী নমঃ, মা তুলসী মা নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় মা তুলসী জয়। ওম নমঃ ভগবতে বাস রাধা মাধবী নমঃ। বাইরে বাতাসও মারছে, পুরো প্রচণ্ড, গাছগুলো পাতা পড়ানো হচ্ছে, জাম গাছটা, ওদিকে আম গাছ যত গাছ আছে, প্রচণ্ড বাতাস দিচ্ছে। যাই বাদ বাকি পুজোটা দিয়ে নিই, মূর্তি না নিই, বাকি পুজোটা দেওয়ার বাকি আছে। তো আমি একটা ব্রেড খাই, কিছু খাবো না, চা তো খাবোই না, চা মা খাচ্ছে, খাক ওদিকে থাক। শারদ অঞ্জলি দেখছি, শারদ অঞ্জলি কোথায় কী কী পুজো চলছে ওটা দেখছিলাম, ভালো লাগে দেখে, প্রত্যেক সন্ধ্যার সময় দেখি। ইয়েস, আর প্লাস নিউজে দিচ্ছে, শেষে এখন আগামীকাল দিবে। আর খাচ্ছে, আর পুরো ভোল্টেজ আছে, ওয়েদারটা ভালো যে। আমি একটা ব্রেড খাই, ব্রাউন ব্রেড। সব বইগুলো রাখলাম, হয়েগুলো পড়া, অনেকক্ষণ থেকে পড়েছি, একটু চাই জল খেয়ে চাপিয়ে দিল, এদিকে মালা আমার চেপে দিল। একটু জল গরম করে দিত, আমি জল খাবো, ঠান্ডা জলটা খাবো না প্লিজ। বাইরেও বৃষ্টিও পড়ছে কখন থেকে, যতটা লাগাতে লাগবে এখনই আছে, হয়ে যাবে, কেউ তো আসবে না, লাগিয়ে দিলাম। জলও জমে যাচ্ছে পুরো, বৃষ্টি বেশ ভালোই দিচ্ছে, আকাশেরও দেখা যাচ্ছে না, লাল কালো হয়েছে। জল গরম হলো, আমি বসাই জলটা গরম করি। টিভিতে বসে থাকো, দুয়ারে কাঠটা লাগালে না, পুরো জল ঢুকলো দুয়ারের মধ্যে, বেশি জলগুলো, জলটা গরম হোক, ভালো করলা। জলটা গরম খাবো, ঠান্ডা পড়ছে না, ঠান্ডা জলটা খাওয়া, জলটা পর ঠান্ডা আছে, ফিল্টার জলটা পর ঠান্ডা হয়ে গেছিলো। আজকে চানা তরকারি খাবো, অনেকদিন মনে হচ্ছে খেতে মন যাচ্ছে চানা তরকারি, সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, সিদ্ধ করছি, এখন বানাবে। এখন কি রুটি বানাবে? আমি ভাবছিলাম রুটি বানাবে, রুটি দিয়ে খাবো নাকি, হবে সকালে রুটি দেখে দেবো, আমাদের ভাত আছে। হয়ে গেল, জলটা গরম আমার, থালি বেশ ভালোই গরম হলো, খেয়ে নেবো পুপিয়ে আছে, ঢালিয়ে দিই। যত জলটা গরম সহ্য করে খাওয়া যায় তত ভালো, গরম জলটা। দেখি দিচ্ছে শিব শক্তি দিবে 8টা বাজলে। সপ্তাহে খতরো কো খিলাড়ি ফাইনালে আছে, ওই দেখাচ্ছে,
ফিনালে, গ্র্যান্ড ফিনালে আজকে, কালকে শেষ হয়ে যাবে, আজকে নয় কালকে শেষ হয়ে যাবে। হয়ে গেলো, টিভি দেখে উঠলাম, যা শেষ হলো। যা প্রচুর বৃষ্টি দিচ্ছে না, কি বলবো আর, এত বৃষ্টি মানে মানুষ সমস্যার সমাধান, মানে সমস্যা হয়ে যাচ্ছে, আর কি সমাধান হবে। ভাবছিলাম যে অল্প সময় বৃষ্টি দেবে, কিন্তু নেটে তো আরও দেখাচ্ছে প্রায় বৃষ্টি বৃষ্টি, কতদিন দেবে দেবে না, আর পূজা তো কতদিনই নেই, বেশি দিনই নেই। জানি না কী বলবো আর, কি বলবো আর আমি। সব তো প্রকৃতির খেল, প্রকৃতির খেল কি আমাদেরই খেল, আমরা যেরকম করলাম সেরকমই হচ্ছে। আর ঠান্ডাটাও পড়ে গেছে, খিদে পেয়েছে। শুকনো চানা আছিল, ওটা একটু নিয়ে নিয়ে খাই। শুকনো চানা ভাজা আছে, অল্প নিয়ে নিই হাতে। থাকুক, এতটুকু হয়ে যাবে। বৃষ্টিটা পড়ছে, ভালো লাগে না। আজকে কাপড় একটা শুকলো না আমার, জলও বেরিয়ে যাচ্ছে। রান্না তো কমপ্লিট। আর কিছু একটা বানিয়েছে নাকি, জানি না কি বানাচ্ছে, খেতে বসলো তখন দেখতে, শুয়ে শুয়ে সরি শুয়ে শুয়ে টিভি দেখছে। মিস্ত্রি, মমজি দেখ রা হে মিস্ত্রি। আমি ভিতরে রুমে থাকি, এটা খাই একটু। তো খতরকে খেলাই দিয়ে দিয়েছে, ফিনালি চড়ছে, আগামীকাল শেষ হয়ে যাবে। আজকে মানে কে ফিনালিতে যাবে, আগামীকাল শেষ হয়ে যাবে। ভাতটা খায় আসে ধীরে, জলটা ভরি জারের মধ্যে। আমার তো ঘুম পারে, মোবাইল দিনভর দেখি না। হ্যাঁ, সকালবেলা পড়তে বসি, পড়া যাবে উঠি, তারপরে 3টার সময় উঠতে উঠতে 2টা 8টা বাজে। তারপর তুমি আসা খাওয়া দাওয়া করি, তার ফাঁকে ফাঁকে রান্না করি পড়ার মধ্যখানে। আমি জলটার সামনে রুমে রাখি, তুমি তাড়াতাড়ি ভাতটা বাড়ো রাখি। তার আগে হাতটা ধুয়ে আসি খাবার আগে। চলো, সবজি ঢেলে কোথায় সবজি রাখলে, নিয়ে যে সামনে এদিকে নেশা না, ভাত খাও, বউ তোমার টিভি নেশা। তাহলে খেতে বসি তাড়াতাড়ি। সো এইমাত্র খাওয়া দাওয়া উঠলাম, মাত্র বাসন ধুতে গিয়ে চলে গেলো, বাসন ধুচ্ছে। তো রাখছি আজকের জন্য, এতটুকু বিদায় নিলাম আপনাদের সবার থেকে। আগামীকাল জন্য নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সবার জন্য। তো টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার। আর অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর শেয়ারও করবেন।